আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতারে। আমি সিমরা খান আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি ইফতার রেসিপি নিয়ে, এবং আমার সাথে আছেন নতুন একজন গেস্ট সামির আহমেদ, যাকে আমরা সবাই সামির স্কিন হিসেবে চিনে থাকি। সামির, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়ান্ডারফুল ইন্ট্রো। খুব ভালো লাগতেছে। অবভিয়াসলি কিচেনে আসলে আমার কথা মনে পড়ে। আমরা এখন দেশে নাই, এখন আপনার সাথে সময় কাটাতে পারি। ইট ফিলস এ বিট লাইক দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। সো রোজার মধ্যে শুধু ওই ফাস্টিং সবকিছু মিলায় রান্নাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। খেতে হবে তো অবশ্যই। হ্যাঁ, একটা ভালো খাবার, একটা মজাদার খাবার। আবার ভালো মজাদার না হলে তোমাদের মতো ইয়াং ছেলেরা বলে খাবো না, বাইরের থেকে অর্ডার করো। সো বাইরের থেকে অর্ডার যাতে না করতে হয়, তাই তোমার জন্য আজকে বানাবো চিকেন নান বান। ওয়াও ওয়াও। ওকে, তাহলে তুমি এইখানে চলে আসো, আমি আমার জায়গায় চলে যাই। তো হোমমেডটা তোমার এক্সপেকটেশন আমি জানি না কেমন হবে। আই উইল ট্রাই মাই বেস্ট। অবশ্যই। সো চিকেন নান বান করার জন্য আমি এরকম চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, যেটা একটু স্লাইস করে কাটা আছে। জি। তো একে আবার একটু প্রসেসিং করতে হবে। রাইট। এই কি ম্যারিনেশন প্রসেসটা? এটা প্রসেসটাই হচ্ছে, এটাকে একটু পাতলা করে নিতে হবে। আচ্ছা। So, একটা করা শেষ। যারা চিকেন নান বানের ব্যাপারে এখন পর্যন্ত জানে না, তাদেরকে আপনি কি বলতে চান টু ইন্ট্রোডিউস দিস স্পেশাল ডিশ? চিকেন নান বানের ব্যাপারে ইটস আ ফিউশন ডিশ অ্যাকচুয়ালি। একটা জাপানিজ কোরিয়ান আই থিঙ্ক একটা ফিউশন হয়েই নামটা আসছে। সো কোরিয়ান স্ট্রিট ফুডের মধ্যে এটা অনেক ফেমাস, রাইট? সো আমাদের দেশে এখনো স্ট্রিট ফুড না, আমাদের রেস্টুরেন্টে গিয়ে আমরা সুন্দর করে অর্ডার করি, প্রপার কাঁচা চামচ দিয়ে কেটে কেটে খাই। সো ইটস নট লাইক ওভাবে করে এখনো জনপ্রিয়তা হয়তো পাইনি, পাবে আশা করি। একটু মিষ্টি হয় ইউজুয়ালি, মিষ্টি হয়। বাংলাদেশে অবশ্যই সবার। আমিও তো চিনি রেখেছি। তো ফ্যান্টাস্টিক। তুমি যদি মিষ্টি না লাইক করো, আই ক্যান ইউজ লেস সুগার। রাইট। এখন এটা ম্যারিনেট করবো। সো আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, যেহেতু এখানে আমার কাছে 2টা চিকেন ব্রেস্ট আছে। আদা বাটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সামান্য একটু চিনি অ্যাড করব। সয়া সস যাবে 2 টেবিল চামচ পরিমাণ। কেচাপ যাবে 1 টেবিল চামচ পরিমাণ। এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, একটু স্পাইসও আসবে এটার থেকে। গোলমরিচ গুঁড়া দিয়ে দিব, আর ইটালিয়ান মিক্সড হার্ব সেটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণ দেইনি, লবণ দিয়ে নিব। অনেকে প্রশ্ন থাকতে পারে, চিকেন নানমান প্রিপেয়ার করা কি অনেক এক্সপেন্সিভ নাকি? না, ইটস লাইক আমরা আমাদের যা যা কিন্তু ইনগ্রেডিয়েন্ট আছে আমরা সেগুলো দিয়ে ইউজ করছি। তো দেখো এই যে ম্যারিনেট কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতেই। ওয়ান্ডারফুল। এখন আমরা চুলাটা ধরিয়ে দিব। সো বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রে সবসময় মেনটেন করতে হয় যে সবগুলো ভিটামিনস, নিউট্রিয়েন্টস ওরা ঠিক মতন পাচ্ছে কিনা। তা আমি যে তেলটা ইউজ করি সয়াবিন তেল ফ্রেশের, সেটার মধ্যে কিন্তু ভিটামিন এ দিয়ে ফর্টিফাই করা। তো ভিটামিন এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকেই বলে দেয় যে ফর্টিফাই করতে হবে, কারণ ভিটামিন এ হচ্ছে আমাদের চোখের যে ভিশন সেটা ইমপ্রুভ করে, রাতকানা রোগ বা এই জাতীয় যে চোখের যে রোগগুলো হয় সেগুলো থেকে দূরে রাখে। সো ভিটামিন এ এই তেলটাতে আছে, সো উইচ ইজ ভেরি গুড, রাইট? যে আমার একটা তেলের মধ্যে আমি ভিটামিনস পাচ্ছি, যেটা বাচ্চাদের বা বড়দেরও কিন্তু অনেক উপকারী। আর ভিটামিন এ কিন্তু আমাদের স্কিন, হেয়ার ওটার জন্য অনেক জরুরি। সামান্য একটু তেল দিতে পারো তুমি। ওকে। আপনার অবশ্যই আমাকে বলতে হবে। হ্যাঁ, অবশ্যই বলে দিব তোমাকে। হ্যাঁ, বাস দ্যাটস ইট। ওকে, তো এখানে আমরা 3 স্টেপ প্রসিডিউর করব একটা। হ্যাঁ, এটা হচ্ছে ডিম। ওকে। ইন গোজ দ্য এগ। নানবান। এগের মধ্যে দিব একটু লবণ, ডিমটা কেটে নেব। তাহলে এটা আমার কম্পার্টমেন্ট হয়ে গেল। ডিম, ময়দা, ব্রেড ক্রাম্ব, and that's what we will follow, and then it will go directly to the oil. রাইট। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি।
So, marinated chicken, egg wash goes inside the Oh, wow. Like. দেখতে তো একদম and here is a repeat. We go back to the egg wash. তাহলে আমাদের যে ময়দার যে লেয়ারটা সেটা একটু ডাবল কোটিং হবে, ঠিক আছে? ব্রেড ক্রাম্বের সিগনিফিকেন্সটা একটু শেয়ার করা যাবে? Breadcrumb for making it crispy, for making it look good. সুন্দর, যাতে দেখতে সুন্দর লাগে আর উপরে ক্রিস্পিনেসটা যাতে আসে। সো যত বাড়ায় ব্রেড ক্রাম্বস তত বেশি ক্রিস্পি হবে, নাকি একটা লিমিট মেনটেন করা উচিত? এটার আসলে ও হোল্ড করবে যতটুকু দরকার। চিকেনটা নিজেই ওর ময়েশ্চারটা যতটুকু হোল্ড করতে পারে। আচ্ছা, তো এখন এটা চলে যাবে একদম ডিরেক্টলি টু দি অয়েল। দারুণ। আমরা বেশি তেল ব্যবহার করি না। না, আমরা খুব একটা শ্যালো ফ্রাই করব এটাকে। আজকে ডিশে আমরা কি ধরনের কালার এক্সপেক্ট করতেছি? আমরা তো এক্সপেক্ট করতেছি এরকম একটা গোল্ডেন কালারই, বিকজ আমাদের ব্রেড ক্রাম্বটা একটু কালারফুল। আমরা এর মাঝখানে একটু সসটা বানিয়ে নিই। হ্যাঁ, রেস্টুরেন্টে গেলে চিকেন নানের সাথে অনেক সস দিয়ে রাখে। সস দিয়ে রাখে। হ্যাঁ, সো হোয়াট সস আমরা ইজ দ্যাট? সসটা বানাবো, একটা লেবু রস দিয়ে দিচ্ছি এখানে। ওকে, সো সসটা হোমমেড করা যায়? সসটা হোমমেড করা যায়। ওয়াও। দিয়ে দিচ্ছি টমেটো সস, সামান্য চিনি, আচ্ছা, একটু রসুন, আমরা সবাই চাই একটু ইজি সলিউশন জানতে। হ্যাঁ, একটু লবণ এন্ড মেয়ো। মেয়োনিজ দিয়ে দিচ্ছি। সো মেয়ো হচ্ছে কি কম্পোনেন্টটা? হ্যাঁ, চিকেন নান বানের সসে। তো এরকম একদম বিট করে আমরা স্মুথ করে নেব। আমাদের সার্ভিং ডিশও রেডি। দারুণ লাগতেছে দেখতে, ওয়ান্ডারফুল। কালারটা ইজ কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। তো এর উপরে আমরা সসটা দিয়ে দিব। রেস্টুরেন্টে গেলে দেখতে পাই যে খুব বিশাল পরিমাণে তারা দেয়। সসটা দেয় না? ইয়েস। ওকে, রেডি হয়ে গেছে। এর উপরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিই, ওয়ান্ডারফুল। একটু মরিচ গুঁড়া আর একটু ড্রাইড হার্বস। ইয়া, দ্যাটস ইট। ওকে, শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। সো সামির, চিকেন নানবান রেডি, কিন্তু আমরা ইফতারের জন্য ওয়েট করব। আমরা একটু বসি, চলো। দর্শক, চলুন দেখে আসি চিকেন নানবান তৈরি করার জন্য কি কি উপকরণ আমাদের লাগছে। চিকেন নানবান উপকরণ: চিকেন থাই বা ব্রেস্ট, লবণ, গোলমরিচ, ময়দা, ডিম, ভিনেগার, সয়া সস, চিনি, আদা, মায়ো, লেবুর রস, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সামির, তোমার জন্য স্ট্রিট ফুড চিকেন নানবান রেডি হয়ে গেছে। ইটস হোম মেড, সো অবভিয়াসলি টেস্ট ফ্যাক্টর হয়তো একই থাকবে, লুক ওয়াইজ অত হয়তো হবে না। বাইরের রেস্টুরেন্টরা তো অনেক অ্যাপিলিং করার চেষ্টা করে। তোমার কাছে কেমন লাগলো? লুক ওয়াইজ আমার আবারও খুবই ভালো লাগতেছে। আই থিঙ্ক ইট লুকস ওয়ান্ডারফুল, এবং উপরে যে আপনি সিজনিংটা করেছেন, আই থিঙ্ক দ্যাট মেক্স ইট লুক ইভেন মোর স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ। হাউ ডিড ইউ ফিল? তোমার কেমন লাগলো এই প্রোগ্রামে এসে? আজকে এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে। আপনি তো অবশ্যই এই ব্যাপারে একদম এক্সপার্ট, সো টু ওয়াচ অ্যান এক্সপার্ট পারসন ইজ এ ভেরি ভেরি লাভলি এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ সামির ফর কামিং। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্স হেলদি ইফতার থেকে আজকে আমি সিমরা খান বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একজন গেস্টকে নিয়ে, এবং থাকবে নতুন একটি রেসিপি। টিল দেন সবাই আর টিভির পর্দায় চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।